অলক্ষী, বাক সম্বরণ করো। তোমায় আমি পুনর্বার সচেতন করছি। এই গরল পান করি, জগৎ রক্ষা করব আমি। অনুমতি দিন হে মহেশ্বর। শ্রী শ্রী মা, মা তুমি না, আমি তোমার হয়ে বিষ পান করব। না পেচক, তুমি না, তুমি আমার বড় প্রিয়, বড় স্নেহের। এই জগতে আমার সৃষ্টি হয়েছে শ্রী সৃষ্টি করার জন্য। তাই এই জগতে যা কিছু শ্রী সৃষ্টিকে বিনষ্ট করে তা আমার গ্রহণ করা উচিত। তাই এই হলাহল আমি পান করব। পেচক, তবে তোমার এই আত্মবলিদানের কথা আমার স্মরণে থাকবে। তুমি খুব ভালো পেচক, খুব ভালো। তোমার মঙ্গল হোক। মাগো, তুমি সত্যিই করুণাময়ী। তোমার এই অপার করুণা দেখে আমি ধন্য হলাম। কিন্তু মাতা, তুমি এ হলাহল ধারণ করতে পারবে না, পারবে না মাতা। বিষ যে সর্বগ্রাসী। আমি জানি দেবর্ষী, এই হলাহল ধারণ করার ক্ষমতা আমার নেই। তবু আমি এই বিষ পান করব। কারণ পিতা আমাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শ্রী সৃষ্টি করার জন্য। তাই এই জগৎকে সুন্দর করে তোলার জন্য আমি প্রাণ ত্যাগও করতে পারি। শ্রীলক্ষ্মী, না শ্রীলক্ষ্মী, তোমার এই বাসনা তুমি ত্যাগ করো। এই হলাহল ধারণ করতে পারেন একমাত্র দেবাদিদেব মহাদেব। হে মহেশ্বর, আপনি কোনো উপায় করুন, এই জগৎকে আপনি রক্ষা করুন। না ভগিনী সরস্বতী, মহাদেব ত্রিদেবের একজন। তাকে ছাড়া এই সৃষ্টি যে পূর্ণতা পাবে না। তিনি জগতের সংহারকর্তা। যদি কোনো ক্রমে এই বিষ তার হৃদয় স্পর্শ করে, তাহলে কি ভবিষ্যৎ হবে এই জগতের? অপূর্ব। এই না হলে শ্রীলক্ষ্মী নিজের বিনাশ সে নিজেই আহ্বান করছে। ভগিনী, ধিক আমাকে ভগিনী, ধিক আমাকে। আমি এতকাল তোমাকে ভুলই বুঝে এসেছি। তোমার এই করুণা, তোমার এই আত্মত্যাগ ভবিষ্যতে সকলের কাছে উদাহরণ হয়ে থাকবে। ধন্য তুমি শ্রী, ধন্য তুমি। শ্রীলক্ষ্মী, এবার স্বয়ং নারায়ণও তোমাকে বাঁচাতে পারবে না।
প্রভু, আমাকে অনুমতি দাও প্রভু। আর বিলম্ব করা ঠিক হবে না। এই হলাহল দ্রুত ছড়িয়ে পড়ার আগে তাকে আটকাতে হবে। আমাকে আশীর্বাদ করো প্রভু, আমি যেন এই জগৎ রক্ষার্থে সফল হই। महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। প্রণাম পিতা। প্রণাম দেবাদিদেব। হে জগৎ পালক, এমন অনর্থ ঘটতে দেবেন না। আপনি শ্রীলক্ষ্মীকে থামান। হে মহেশ্বর, এই হলাহল পানের ক্ষমতা আপনি ছাড়া কারণ নেই। আপনি শ্রীলক্ষ্মীকে বোঝান। দেবরাজ, আপনি শ্রীলক্ষ্মীকে নিষেধ করুন। শ্রীলক্ষ্মী ছাড়া যে এই জগৎ শ্রীহীন হয়ে উঠবে। হে দেবী, স্বয়ং ত্রিদেব যেখানে উপস্থিত সেখানে দেবরাজ ইন্দ্র কি বলবে? কিন্তু এত অনুচিত হচ্ছে দেবরাজ। শ্রীলক্ষ্মীর উত্থানের পরে যদি তার পতন ঘটে, তাহলে তো এই মন্থন কার্য ব্যর্থ প্রমাণিত হবে। যিনি অমৃত দান করলেন তিনি বিষ পান করবেন, এ তো অন্যায় দেবরাজ। নারদ মুনি, ও নারদ মুনি, মাকে আটকাও না নারদ মুনি, মাকে বিস্মান করতে দিও না। এই চক মা যে জগৎজননী, নিজের সন্তানদের রক্ষার জন্য মা নিজের জীবন দান করতেও পিছু পা হন না। আমি কি করে তাকে আটকাবো বলো, কি করে আটকাবো? এই সংখ্যে পুঞ্জীভূত হোক জগতের সমস্ত বিষ, বিষ বাষ্প সঞ্চিত হোক। আমি তা পান করে জগৎকে অমৃতময় করে তুলব। কাকে স্মরণ করব জানি না, এই অঘটন যেই ঘটিয়ে থাকুক
ভগবানকে শত কোটি প্রণাম। ত্রিলোকে এবার প্রকৃতই সৌভাগ্যের বিনাশ ঘটবে, আর রাজ করবে দুর্ভাগ্য। হে দেবাদিদেব, শিব ও শম্ভু, আপনার পরীক্ষা কি শেষ হয়নি এখনো? হে পিনাকপানি, শ্রীলক্ষ্মী সত্যই এ জগৎকে অমৃতময় করে তুলতে চায়। আপনি তার উপর আর সন্দেহ প্রকাশ করবেন না দয়া করে। তিষ্ঠ শ্রীলক্ষ্মী। হে প্রজাপতি, হে নারায়ণ, আপনারা সর্বজ্ঞ, অন্তর্যামী। আপনাদের ছলনা করি এমন শক্তি কোথায়? আমি সত্যি শ্রীলক্ষ্মীর পরীক্ষা নিচ্ছিলাম, আর এই পরীক্ষায় শ্রীলক্ষ্মী সসম্মানে উত্তীর্ণ। আমি তোমার ধৈর্য, তোমার অন্তরের বিশুদ্ধতা এবং কর্তব্য পরায়ণতার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ শ্রীলক্ষ্মী। ইচ্ছাকৃতভাবেই আমি পুনর্বার মন্থনের আদেশ দিয়েছিলাম, যাতে ভবিষ্যতে কারোর কোনো রকম দ্বিধা না থাকে। অমৃত লাভের পর যে বিদ্বেষ, কলহ ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, তাতেই উৎপন্ন হয়েছে এই হলাহল। আর এই হলাহল ধ্বংস না হলে প্রকৃত অমৃত লাভ সম্ভব নয় শ্রীলক্ষ্মী। আমি তোমার কার্যে সন্তুষ্ট হয়েছি দেবী। আমার আশীর্বাদে চিরকাল এমন করুণাময়ী রূপেই বিরাজ করবে শ্রীলক্ষ্মী। এভাবেই যুগ যুগ ধরে তোমার করুণা বর্ষিত হবে ভক্তদের উপর। বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। জয় দেবী লক্ষ্মী জয়, জয় মাতা শ্রীলক্ষ্মী জয়, জয় মাতা লক্ষ্মী জয়, জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়। দেবী, এই ভয়ঙ্কর হলাহল ধারণ করার ক্ষমতা তোমার নেই, আর তোমার মতন রত্নকে আমি বিনষ্ট হতে দিতে পারি না। তাই এই হলাহল আমি পান করব। হে দেবাদিদেব, আপনি আমার পিতা সম। যদি কোনো কারণে এই হলাহল আপনার ক্ষতি করে, তাহলে যে এই চরাচর বিনষ্ট হবে, আমি হতে দিতে পারি না মহেশ্বর। তোমার এই উদ্বেগ
তোমাকে আমার পুত্রী স্থানে বসিয়ে দিল। তাই আজ থেকে জগতে বহু স্থানে তোমাকে আমার পুত্রী রূপে ভক্তরা অর্চনা করবে। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় জয় শিব শম্ভুর জয়, জয় সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। দাও এই শঙ্খ আমায় দাও শ্রীলক্ষ্মী। কিন্তু পিতা। কোনো কিন্তু নয়, এই হলাহল আমি আমার কণ্ঠে ধারণ করব শ্রীলক্ষ্মী। ভয় পেও না পুত্রী, আমার কোনো ক্ষতি হবে না। দাও। জয় দেবাদিদেবের জয়। জগৎ রক্ষার জন্যই হলাহল পান করে আপনি আমাদের ধন্য করলেন হে মহেশ্বর। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় জয় দেবী শ্রীলক্ষ্মীর জয়, জয়। আজ হতে জগতে আপনি নীলকণ্ঠ নামে পরিচিত হবেন হে দেবাদিদেব। হে ভোলানাথ, পিতা রূপে আপনাকে পেয়ে আমি গর্বিত। এসো মা এসো, কতকাল পরে তুমি তোমার আলয়ে ফিরছো। এতদিন তোমার আলয় কেমন খা খা করতো, কেমন শূন্য শূন্য লাগতো। আমার জন্য তোমার খুব মন খারাপ হতো, তাই না পেচক? খুব। শুধু কি আমার, নারদ মুনিও রোজ এখানে এসে চোখের জল ফেলতো। আর নারায়ণ ঠাকুরও তো রোজ আসতো, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতো শূন্য আলয়ের দিকে। মা, আজ আমি তোমার আলয় দীপ দিয়ে সাজাবো,
সারা রাত জ্বলবে সেই দ্বীপ। এসো। আর আমি তোমার কোলে মাথায় রেখে শোবো। আমার আগেই কেউ তোমার আলো সাজিয়ে রেখেছে। কিন্তু কি সুন্দর লাগছে মা। কিন্তু কে আমার আলোয় এমন করে সজ্জিত করলো পেঁচা?